সাথে বলো থাকি, কার ছবি মনের মাঝে গাইথা রাখি। সোনার পাখি না রূপার পাখি, সোনার পাখি না রূপার পাখি। বাহন কো আমার বিরুদ্ধে অভিযোগটা কি? তুই বলে সেতারারে মারনের লাগিয়া তার উপরে কাঁচি তুলছো? এটাই অভিযোগ? আর কোনো অভিযোগ নাই? এইটা তোর কাছে একটা ছোট অভিযোগ মনে হইছে? বড় ভাবি হইছে মায়ের মতন, সেই ভাবিরে মারনের লেগে তুই কাঁচি তোলস? কাঁচি তোলা আর সেই কাঁচি দিয়ে গলা কাটতে ফেলান, এটার মধ্যে তফাৎ কি? যেই বাড়িতে সেতারা বেগম থাকবো ওই বাড়িতে আমি থাকুম না। যেই মা আমার কোনোদিন গায়ে হাত তুলে নাই, সেই মা আজকে আমার মারছে। ওই সেতারা বেগমের লিগে পারছে। সে তার আর বংশ তুইছে চোরের বংশ, চোর। আর বাপ দাদা 14 গোষ্ঠী আসলে সিং কাটা চোর। অনবশ্য চোরের অভ্যাস টভ্যাস তাগো নাই, কিন্তু খাইস তো একটু রয়ে জায়গা একবারে কি আর যায়। সে তারা মনে করে জিত করে অনেক খাইতো না, রাত করে যখন হগলতে ঘুমাইছে বোকা খাইয়া দাইয়া পাইলা পাতিল সব খালি করে নেব। এইটা হচ্ছে আর একরকম জিত। আরে বেকু, তুই কার লোকে জিত করে খাস না? পাইলা পাতিল খালির আগে আয় 2 ভাই মিলে এক লোকে খাইলু। শুনবি না, তুই ওর কোনো কথা শুনবি না। তুই ওর কিছু কইবার আবে? কইতাম তো। যা যাইয়া ঘুমা। কও। ভাবি যা হনের হইছে, লন এক লগে খামু। তুমি কইলাম খুব খারাপ রাবেয়া, খুব খারাপ। তোমার লাগি আজ আমার এই অবস্থা। সব দিক দিয়ে তুমি আমার সর্বনাশ করছো, সব দিক দিয়ে। চলেন খাই। তোমার লাজ শরম নাই? এতটি কথা কইলাম আমি তোমারে, তোমার গায়ে লাগে না? আল্লাহ তোমারে কি দিয়ে বানাইছে? ও মা গো মা, কি খারাপ তুমি। ভাবি চারটা খাই লইলে হাজার হইতাম, শরীর আর দিতেছে না। আমি তো এই কথাই কই, তোমার শরীরে দেয় কেমনে? হকগল কাম একলা করো, মুখ বুঝা সব সহ্য করো, কেমনে পারো? ওরা বেগা তোমার ঘির পিত নাই? হ্যাঁ, রাগ লাগে না তোমার? হকগল দায়িত্ব নিজের মাথায় লইয়া আমার তো অকর্মা বানাই দিছো, হকগলের চোখে আমার খারাপ বানাই দিছো। ওরা বেয়া, আমি তোমার কি ক্ষতি করছি? তুমি আমার এত বড় ক্ষতিটা কেমনে করলা? ভাবি আহেন। এত সরল কেন তুমি? সারা জীবন মাথা খুঁটলেও তো আমি তোমার মতো সরল হইতে পারবো না। আমার মাথার মধ্যে তো খালি কুবুদ্ধি কিস 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 করে। কি যে করুম আমি। ভাবি চলেন খাইতে যাই। চুপ, একদম চুপ। যাও থেকে যাও। শান্তি দিব না, একদম শান্তি দিব না। সর্বনাশ করুন তোমার, সর্বনাশ করুন। সরল হওয়ার মজা আমি তোমারে বুঝামো। যাইতে করলাম না তোমারে? যাও যাও। বিদ্যুৎ, বিদ্যুৎ, ওই কই গেলি? ওই বিজলি, বিদ্যুতে কই? ও আল্লাহ, বিদ্যুৎ ভাই কি এত সকালে উঠেনি ঘুম থেকে? হ্যাঁ কলেজ হয়েছে 9টায়, হ্যাঁ 8:30টায় উঠা সাইকেলটা লইয়া কোনো দিকে না সায়া দিবটা। এই রে, এত কথা কস কি লিগে? তোর মা তো ঠিকই কয়, তুই বেশি কথা কস। কই বেশি কথা কই? আমি তো কথাই কই না। স্কুলের মাস্টারে কি কয় জানো কাকা? কি বিজলি, তুমি কথা বলো না কেন? তুমি কি বউবা? এই বয়সে মেয়েরা তো কথার খই ফুটায়, আর তুমি তো দেখি কথাই বলো না। তোর কোন মাস্টার এই কথা কয় রে? তোর স্যারের লেখাপড়া করলাম আমি শিখাই দিমু। নাম কো মাস্টারের? শফিক স্যার। বয়স কত? বয়স তোমার কাছে তো অনেক ছোট হইব। বিয়া করছে? না, বিয়া তখন করে নাই। এই তুই কেমনে জানলি বিয়া করে নাই? ক্লাস শেষে যতক্ষণ পড়াইবো তার মধ্যে কমপক্ষে 3 বার কইবো যে হ্যাঁ বিয়া করে নাই। হ্যাঁ স্কুলে ঢুকছে মাস্টারি করতে না বউ মিশাইতে? কি জানি, হেইডা তো জিগাই নাই, আজকে জিগামু। একটা থাপড় দে কান ফাড়া যাম। যা।
এই পুষ্কনির বাড়ি যাইস তো বিদ্যুৎ আসেনি? কইলাম না বিদ্যুৎ ভাই তো তাড়াতাড়ি উঠবো না, দেখ হোক বিছনায় শুয়ে রইছে। এই আমি কি না দেখে কইছি নাকি? বিছনায় না দেখেই তো কইতেছি। ওমা ছেলে কই যাইব? তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে লো, পড়তে ববি। মা বিদ্যুৎ ভাই কি কোনোদিন এত সকালে ঘুম থেকে উঠে 8টা 8:30 বাজায় না? কেন কি হইছে? এটা লই কি কেউ কথা তুলছে? কথা তুলবো কি, বিদ্যুৎ ভাই তো ঘরে নাই, বিছনা খালি। তুই সাত সকালে নিজের কাম থুয়া বিদ্যুৎ রে খুঁজবার গেছিস কে? দেখো তো কেমন কথা কয়। আমি বিদ্যুৎ বেড়ে খুঁজবার যাবো মুখে? ওই কাকায় বাইরে জিগাইলো বিদ্যুৎ কই, বিছনা বলে খালি। হায় হায়, গোসা করে পোলাটা আবার কোনো হানে গেল গানি। কিরে খারারে লিখে মুখ ধুয়ে আইতাছি, তুমি যাও। সেলিম বিদ্যুৎ তো বলে ঘরে নাই। কত কি মন লাগে? বিয়ান বেলা উঠতে দিয়ে বিছনা খালি, দরজা খোলা। অন বিয়ান বেলা গেল না রাতের বেলা গেল বুঝতাছি না। সেটার বেগম জানলে তো আরেক যুদ্ধ লাগাই দিব। ভাবির কথা বাদ দাও, পোলা গোসা করে কোনো হানে গেলে গা মার মাথা তো আউলা বই, কিন্তু রাইতে দেহে তো মনে হয় না ও পলাইব। হই গেল, চিন্তার কথা না? ওর কাছে তো মোবাইলও নাই। আচ্ছা মনে করে দেখো তো, কাল রাতে খেতের থেকে আউনের পরে কোন হানে গেছিল নাকি 5-10 মিনিটের লিগে? তা তো আমি লক্ষ্য করি নাই। বিজলি কইতে পারে কিনা হেডেই বা কেমনে কই? আচ্ছা ওর মার মোবাইল থেকে বা তোমার মোবাইল থেকে কারোর লগে কথা কইছিল নেই? কেমনে কমু? আমার মোবাইল ঘাইটা দেখতে পারি, কিন্তু ভাবির মোবাইলের হদিস তো আমি কইতে পারুম না। একবার গিয়ে দেখুম আমার মোবাইল। পোলাটা তো চিন্তার মধ্যে ফেলাই দিল। এত চিন্তার কি আছে? ও কি ছোট পোলানি, আশেপাশে কোনো হানে যাইতে পারে না? চিন্তার কারণ আছে না? চিন্তার কারণ আছে দেখে তো চিন্তা করতেছি। বয়স কম না ঠিক আছে, বয়স তো বেশিও না, আর এই বয়সটাই তো ভেজাল্লা। একবার খপ্পরে পড়ে গেলে একদম বরবাদ হয়ে যাবো গা। কি আবল তাবল কইতেছো ছেলে? আমি তো কিছু বুঝতেছি না। ও কার খপ্পরে পড়বো? বিজলি গো, তুমি কিছু একটা চিন্তা করতেছো ছেলে। তুমি কাল আত করে কেন খেতে পারলে হেডা কও নাই? তুমি সবার কাছ থেকে কিছু একটা লুকাইতেছো, লুকাইতেছো না? কমু ভাবি কমু, তোমার সবই খুইলা কমু। কাউরে না কাউরে তো আমার খুইলা কইতে হইব। তোমার না কইলে কারে কমু কও? এখন কও বিজলি কও। পুষ্কুনিতে ওর লগে আমার একটু কথা আছে। এই কাল বিদ্যুৎ খেত থেকে আউনের পর থেকে বাড়ির বাইরে কোনো গেছিল? না তো, বাইরে তো কোনো হানে যায় নাই, বাড়িতে আসি। 5-10 মিনিটের লিগে বাইরে নাই? এই যে ধর মকবুল মিয়ার বাড়ির দিকে বা হাসু মিয়ার বাড়ির দিকে? না না, হ্যাঁ গো বাড়ির দিক যাইব কে? হে বাড়ির তো বিদ্যুৎ বাড়ির কোনো বন্ধুই নাই। আচ্ছা কারোর লগে মোবাইলে কথা কইছে? তোর জ্যাঠা জেঠির মোবাইল থেকে নাহলে তোর মার মোবাইল থেকে? মার মোবাইল থেকে তো কয়ই নাই, তয় জেঠ ও জেঠির মার মোবাইল থেকে কইছে নি হেইডা আমি কইতে পারুম না। তোর লগে তো মেলা কথা কয়, রাইতেও দেখছি তোর লগে মেলা কথা কইতাছে। কই যাইতে পারে বুঝোস নাই? না যা বাড়ি যা। আমি কলেজে না যাওনে তোমার কি খুব অসুবিধা হয়েছে? কলেজে গিয়ে তো আমার দিকে ফিরেও চাও না, খালি পুপ্পারা মায়াগুলো ব্যস্ত থাও। তোমার চিননের আমার আর বাকি নেই, একটা শয়তান তুমি। তুমি হুদাই দোষাইতেছো আমারে। আমি কোনোদিন পুপ্পারা মায়াগুলো কথা কইনি। কথা কনা ঠিক আছে, চায় তো থাও, আর কথা কনার লেগে হাগের পিছু ঘুরঘুর করো। কোনোদিনও না, আমি ওই লাইনে চলি না। তাহলে কোন লাইনে চলো? সর্বনাশ, এই মাইয়ার খপ্পরে বললো কিনা আল্লাহ জানে। ভাবি আমার কইলাম মাথা মাথা খারাপ হয়ে যেতেছে ভাবি। তুমি এত অস্থির হইলা কেন বুঝলাম না তো। বিজলি কই?
এই মাত্র তো দেখলাম। বিজলির একটু মকবুল মিয়ার বাড়িতে পাঠামো। মকবুল মেয়ের বাড়িতে বিজলি যায় কি করব? কি কমু ভাবি, তুমি খালি বারবার আমার জিগাও না বিদ্যুতের আমি খেতে পাঠাইতেছি কে? পরশুদিন আমি রাস্তার লগে খেতে কাম করতেছিলাম, দেখি বিদ্যুতের সাইকেল লয়ে কলেজ থেকে আইলো। ও মা, একটু পরে মকবুল মিয়ার শয়তান বন্ডা আছে না রুকসানা, হ্যাঁ আইলো, হ্যাঁ বিদ্যুতের ডাকে। দেখা তো আমার মাথায় এমনিতেই রক্ত উঠে গেছে গা। তারপরে তারা এমন রং ঢঙের কথা শুরু করলো ভাবি, কি কমু আমি তোমারে। বিদ্যুতের জিগায় তুমি কলেজ যাও না কে রুকসানা? রুকসানা কি কয় জানো? তুমি তো কলেজে গিয়ে আমার বিশ্রাম না, তুমি তো খালি পুপ পড়া মেয়াগুলোকে পড়ে থাকো। এই কথা ওই কথা, কত কথা, এত কথা আমার মনেও নাই। কি কও? কথা শেষ হয় নাই, আগে হনো। ওই মাই একবার গাল বেহা করে, একবার সাইকেল টান্না ধরে। বিদ্যুতে কি কয় জানো? তোমার হাতের চুড়িগুলো তো সুন্দর, কেডা কিনা দিছে? রুকসানা চুরি বাজায় কয়, কেডা কিনা দিছে এটা হুন্না তো তোমার দরকার নাই, তুমি তো কোনোদিন কিনা দাও নাই। হায় হায়, কও কি তুমি? রাস্তার মধ্যে খারে এসব কথা কইতাছে, ওকে কি ডর ভয় নাই? আরে রাখো তোমার ডর ভয়। রুকসানার কথার জবাবে বিদ্যুতে কি কয় জানো? কি কইছে? ওই আমি চুরি দিলে তুমি পড়বা। হায় খোদা, এসব দেখে আমি আর বই থাকা পারি নাই ভাবি, আমি সিধা যাওয়া শুরু করছি। আমার দেখে চোর ধরা পড়লে যেমনি পলে না, এমনি দুজন দুই দিকে পলাইছে। এর লিগে তো বাড়িতে কোদাল মোদাল ধরাই দিচ্ছি। তাই তুই কই যাস? হাতে কালি লাগছে, শরীর থেকে তুই আয়। অন কি যে করুম। আচ্ছা ভাবি, বিদ্যুতের রুকসানার লগে ফুটটা যায় নাই তো? ওই রুকসানা করলাম 6 মাস আগেও একটা ক্যাস্টা পোলার লগে ফুটটা গেছিল, হে পোলা এখনো জেল কাটতাছে। তুমি তো আমার চিন্তায় ফালাই দিলা। যে পোলা 9টার আগে ঘুম থেকে ওঠে না, সেই পোলা 6টার আগে উঠতে কই যাইবো? তুমি আগে ভাগে বড় ভাইরে জানাও, ভাবি উঠার আগেই যায় জানাও, যাও। কি যে কমু। ভাই, বড় ভাই, বড় ভাই একটু বাইরে আইবা। এ সেলিম, তোমার লগে একটু কথা আছে, একটু বাইরে আহো। আচ্ছা খবরদার, ও কলি তোমার যাও লাগবো। শোন, সেলিম ভাই, আমি তো আইতে পারব না রে, তোর ভাবি আমার আইতে দেয় না। ওই কি কইলা, কি কইলা, তুমি কি কইলা? আর কম আর কম, এটা শেষ, এটা শেষ। ঘুমাও। কি রে, ওখানে বই রসুস কে? তোরা তোর কাকা ডাকতেছে তো। কথা কই কানে যায় না তোর? কি হইছে? তোরা তোর কাকা ডাকতেছে না? ওই হইছে কি রে তোর? চোখ মুখ আন্দা করে বই রসুস কেন? কেটে গেছে চোখ মুখ অন্ধকার করে বয়ে রইছে। কি রে, ওই দিকে যাস কই? কি করলাম তোরে? তোর কাকা তোরে ডাকতেছে না? ডাকুক। কিরে বিদ্যুৎ, আইজ আবার খেতে নামছিস কে? ঘুম থেকে উঠে তোরে তোর কাকায় না দেখে তো মাথা খারাপ হয়ে গেছে। কাকা আমারে কইছিল পুরা খেত কোপায় শেষ করতে, কাল পারি নাই, তাই আজ করতেছি। সকালে তোমার বিছনায় না দেখা কাকা কি মনে করছে জানো? কি মনে করছে? ওমা, কুমু কথাটা কি কবি তুই বিদ্যুৎ রে? ফালতু মাইয়া কোনহানকার, বেশি ফাজিল হয়ে গেছো না? সকলটা আমার না দেখতে পাই, কি মনে করছে? কেমনে কুমু কি মনে করছে? তুমি জিগাও কা গিয়া, আমি জানি না। তুই জানোস? আমি জানি না। কইবি না তুই? না কমু না। ওই ক ক। আই, তুই রোকসানার চুরি কিনা দিবার চাইছিস কে? হ্যাঁ, রোকসানা তোর কি লাগে? রোকসানা কোন সাহসে তোর সাইকেল ধরে? তুই রোকসানা কি লাগোস? হ্যাঁ, মাফ করে দে, রুকসানার লাগে আর কথা কমু না।
রুকসানা আমার কিচ্ছু লাগে না, ওর লাগে আর কোনোদিন কথা কম না, মাফ করে দে আমারে। সত্য? হ সত্য, তোর মাথা আছে কসম খাইতাছি। আচ্ছা যাও, এবার কাম করো। আচ্ছা রুকসানার লাগে আমার কিছু হলে তো সমস্যা কি? কি তো সমস্যা কই? রুকসানার লাগে আমার কিছু হইলে? আমার আবার কি সমস্যা? আমার কোনো সমস্যা নাই। আল্লাহ, এই মেয়ে এদিকে একে বিদ্যুৎ ভাই যে খেতে কাম করতেছে এটা কেমনে জানলো? আল্লাহ, ওখানে আমার কি হইব? কি বিজলি, কেমন আছোস? ভালোই। তুমি কেমন আছো ফুপু? ফুপু? আই, তুই আমার ফুপু কস কে? আমি কি তোর বাপের বোন লাগি নাকি? হ্যাঁ, আমি তোর ফুপু হইলাম কবে? আমার কাকাই দেখি তোমার বাইরে মকবুল ভাই কয়ে ডাহে, তাইলে আমার কাকাই যদি তোমার বাইরে ভাই কয়ে ডাহে, তুমি আমার আর বিদ্যুৎ ভাইয়ের ফুপু লাগো না? সস্তিমরি, তোকে লাগে আমার কোন আত্মীয়তা আছে নি? হ্যাঁ, আমি তোর ফুপু কোন দুঃখে? তোর কাকা আর আমার ভাই এক বছর থেকে ভাই ডাকে, আর বিদ্যুৎ তোমার ক্লাসমেট, এক কলেজে এক লগে পড়ি না। কেমনে এক লগে পড়ো? বিদ্যুৎ ভাই তো ম্যাট্রিক পাস দিয়ে কলেজ উঠলো এই বছর, আর তুমি তো ম্যাট্রিক পাস দিছো হেই 3 বছর আগে। আমি যে বছর 6-এ পড়তাম, বিদ্যুৎ ভাই পড়তো 7-এ, আর তুমি পড়তা 9-এ। মনে নাই তোমার? হইছে হইছে, কোন কালের কথা এই কালে নিয়ে আইছস? হ্যাঁ, ওই আমার ক্লাসমেটটা কি কলেজ টলেজ বাদ দিয়ে খেতে কাম লইছে? কেডা কইছে? কেডা কইছে তোমারে? আই সিমরি, এখন ফেসবুক ইন্টারনেটের যুগ, কোনো কথা গোপন থাকেনি। হ্যাঁ, কই আমার ক্লাসমেট কই? ও আল্লাহ, এ কোন দুনিয়া আইলো? রাত শুরুম দি কিচ্ছু নাই, কেমনে তরতরা যাওন শুরু করছে? কি ক্লাসমেট? ফেসবুকে তো আমি তোমার স্ট্যাটাস দেখে বেকল হয়ে গেছি। আমি বাংলার কৃষক, কলেজ আমার জন্য না, আমার জন্য কোদাল, কাশি, টুকরি আর ভার। শুনতে কিন্তু ভালোই লাগে। আসলে কি কলেজ যাওন ছাইরা দিবা? আর কোনোদিন কলেজে যাইবা না? কি ক্লাসমেট, কথা কও না কেন? কইও না বিদ্যুৎ ভাই, কইও না। ওর লোকে একটা কথাও কইও না তুমি। মা গো, তুমি দেখে পুরাই কৃষক হয়ে গেছো। কাম করতেছো দেখে কথাই কইবা না? চিল্লাই কিন্তু কাম ছুড়াই দেবো কইলাম। কি কইবা কও? বেশি কথা কইতে পারো না, মাটি ঝুরঝুর করে ঘাড় বাসন লাগবো। বাবা, কলেজ কি আসলে বাদ দিয়ে দিবা? আর যাবে না? আমি কলেজ বাদ দিলে তোমার অসুবিধা কি? তোমার কোনো সমস্যা আছে? ও মা, সমস্যা আছে না? তুমি হইলা গিয়া বিদ্যুৎ, কারেন্ট না থাকলে জলম কেমনে? নিভা যাবো না? হায় হায়, এই মেয়েগুলি কি কয়? বিদ্যুৎ ভাই কি এখন মাথা ঠিক থাকবো? আল্লাহ, তুমি রুকসানার থেকে এই বিদ্যুৎ ভাইরে বাঁচাই দাও। নগদে 2 রাকাত নফল নামাজ পড়মু। কলেজ বাদ দিও না বিদ্যুৎ। তুমি কলেজে না গেলে আমারও যাইতে ভালো লাগবো না, কলেজটারে মরা মরা লাগবো। তাই কলেজ বাদ দিয়ে কেউ ক্ষেতের কাম করেনি? হ্যাঁ, তুমি কি পাগল? তুমি বলে ফুটতে গিয়ে কোন পোলা লাগে 9 দিন থাকি এলা, ওই পোলা বলা অন্য জেল খাটতাছে। ও মা, এই কথা তোমার কেরা কইছে? আমি আবার কোন পোলার লাগে ভাগ্যে গিয়ে 9 দিন আসছিলাম? তুমি এইসব কথা কেমনে কইলা? তুমি এইসব কথা বিশ্বাস করো বিদ্যুৎ? আমি কারোর সাথে ফুটে দিতে পারি? ফুটটা না গেলে কয়দিন কই আসিলা তুমি? কলেজও যাও নাই, বাড়িতে আসিলা না? না, নানি বাড়ি আসছিলাম, ছোট মামার বিয়ে আসছিল না। তুমি এমন একটা কথা কইতে পারলা বিদ্যুৎ? আমার এইসব কথা কয়ে কোনো লাভ নাই। তোমার ছোট ভাইয়ের লাগে আমি নিজে তোমার নানিকে বাড়ি গিয়ে তোমার বিশ্রাই আইছি, তুমি নানিকে বাড়ি যাও নাই। এমনি এমনি পুলিশ আইছিল নি তোমাকে বাড়ি? যে পোলার লাগে ফুটটা গেছিলা ওই পোলা তো এখনো জেল খাটতেছে, এটাও সত্য। ওই পোলার লাগে বিয়ে হয় নাই তোমার? চুপ করো তুমি। তুমি আমার লাগে আর কোনোদিন কথা কইবা না। কথা কইলে দেখো তোমার আমি কি করি। কোনদিন নিজে থেকে কথা কইছি নাকি তোমার লাগে? কথা কও না ঠিক আছে, চাইয়া তো থাও,
বদমাশ কোনখানকার, ক্যারেক্টারলেস। ওই কি কইলা তুমি? ইংরেজি কইছি, ইংরেজি। হাতের কামলা, তুমি ইংরেজি বুঝবা কেমনে? আর ডিকশনারি খুলে দেখ বাড়ি গিয়া। আর তোমাকে বাড়ি যদি ডিকশনারি না থাকে, আমাকে বাড়ি আইসো, ডিকশনারি খুলে দেখাই দিব আমি। বদমাশ কোনখানকার। থ্যাংক ইউ আল্লাহ, থ্যাংক ইউ। তোমার কাছে হাজার শুকর। 2 রাকাত নফল নামাজ পড়ু কইছি না, অহনি পড়ুম। কিরে এখন কোন নামাজের ওয়াক্ত? বুঝো করলি কে? তুমি পড়তে বইতে কইলা না মা, তাই চিন্তা করলাম 2 রাকাত নফল নামাজ পড়া তারপর পড়তে বউ। বিদ্যুৎ কি এখনো খেতে? ও মা, কি হইছে জানো না তো? ওই যে রোকসানা মাইয়াডা আইছিল, আইয়া যে কত রং ঢঙের কথা বিদ্যুৎ বাইর লগে, তুমি যদি হনতা ওইখানেই মাথা ঘুরায় ফইরা যেতা। লাজ শরম কিচ্ছু নাই। সেলিম তাহলে মিথ্যা কথা কয় নাই। ওই মাইয়া বালা করেই লাগছে বিদ্যুতের পিছে। বিদ্যুৎ ভাইয়ের পিছে লেখা তো লাভ নাই। বিদ্যুৎ ভাই তো রোকসানার দূর দূর করে খেদাই দিছে, মুখে যাইছে তাই কইছে। রোকসানা একেবারে ব্যাককল হয়ে গেছে গা, কিন্তু বিদ্যুৎ বাইরে টলাইতে পারে না। আল্লাহ বাসা করে। যাই মা, 2 রাকাত নফল নামাজ পড়ে ফেলাইগা। হ্যাঁ, ভাত ঢাইকে রাখছি, খাইনি। আচ্ছা খামুনে। এই কেন রে? কাকা আমি বিজলি। কি হইছে তোর? এমনি যাইতাছিস কে? চুরি করছস নি? তোবা তোবা, কি কও কাকা? আমি চুরি করুম কে? নামাজ পড়ুম দেখে উজু করে আইছি। ভালো ভালো, বিদ্যুতে বলে খেতে কাম করতেছে। হ কাকা, দেখোগা কি সুন্দর করে খেতটারে কোবাইছে। অহন আবার ঘাসও কাটতেছে বয়ে বইয়া, সব হিক্কা ফেলেছে। তোমার আর কামলা লয়ে চিন্তা করতে হইব না, বিদ্যুৎ ভাই সব পারবো। ভালো তো, অন থেকে কাকা ভাতিজা মিলে কাম করুম খেতে, আর কোনো চিন্তা নাই। জানো কাকা, রোকসানা কইলা মায়া বিদ্যুৎ ভাই লয়ে দেখা করে গেছে। কি? ওই মেয়ে খেতে এসে গে? কলেজ বন্ধ করে লাভ কি হইলো? আগে যাও তো কলেজে হইতো, অন্ত বাড়িটার বৃন্দাবন মানে ফেলাইবো দেখতেছি। যেই লাভ হেই কদু। না না কাকা, বিদ্যুৎ ভাই তোরে পাত্তাই দেয় নাই, একেবারে কান্দায় ছেড়ে দিস। আসলেই? হ, আমি নিজের কানে শুনছি। কোন ফুলার লগে যে বাইকা গেছিল, হেই কথা জিগাইতেই তো রোকসানা একেবারে ফিউজ। কয় কি না, আমি তো কোনো ফুলার লগে বাইকা যাই নাই, আমি তো নানির বাড়ি গেছিলাম। এই কথা হেই কথা, কত কথা। তোর বিদ্যুৎ ভাইয়ের এক কথা, তুমি কেমন মাইয়া হেইডা আমি জানি। আরো আছে না গেছে গা? আবার থাকবো, কোন সময় গেছে গা, চোখের পানি নাকের পানি এক কইরা গেছে গা। খুব ভালো হইছে। কাকা আমি এখন যাই, নামাজ পড়ুম তো। যা। কি খুঁজো বোন? যাই নামাজটা কই, এখানে আসিল না? যাই নামাজ দা কি করবা? নামাজ পড়বা বুঝি? কই এখানে নাই কেন? এই তো আমার সীতারের কাছে। এলাও, খাইছো বোন? নামাজ পড়া খামু। অহন কোন নামাজ পড়বা? অহন তো কোনো নামাজের রক্ত না। ফজরের নামাজ কাজে পড়বা? না দাদি, আল্লাহ আমার সব কথা শুনে। আমি যা যা চাইছি আল্লাহ এই ফটাফট দিয়ে দেয়। এই 2 দিনের মধ্যে যে কত কিছু দিচ্ছে আল্লাহ, তুমি চিন্তা করতে পারবা না। অনেক তো আল্লাহর ডাকুনের কাম না। আচ্ছা আচ্ছা, পড়োগা নামাজ। আম্মা কই যান? এক গ্লাস ঠান্ডা পানি খাইতাম। আমি অহনি কল থেকে এনে দিতেছি। আম্মা 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 মাফ করে দেন আম্মা, আম্মা আপনি মাফ করে দেন আম্মা। বিদ্যুতে খেতে গেছে শুনলে আমার মাথা ঠিক ছিল না। কি কইছে আম্মা আমি বুঝি নাই। আম্মা মাফ করে দেন। ওইসে উড়ো উড়ো,
খাইতে বইয়া কেউ উডেনি, হ্যাঁ? যাও খেয়ালো। না আম্মা, আগে আপনি আমার মাফ করছেন নাকি এটা কর। আরে বউ, আমি আর কয়দিন, আজ আছি তো কাইল নাই, তোমরাই তো থাকবা। মিল্লা মিশা তোমরা শান্তিতে থাকলে আমিও তো শান্তিতে মরবার পারি। সিসি আম্মা, অলক্ষণের কথা কইেন না, এই সংসারটা টিকা আছে আপনি আছেন বইলে আম্মা। যাও যাও খেয়ালো, যাও। বিদ্যুতে উঠতে ঘুম থেকে ভাবি, বিদ্যুতের লেগে তো সকালবেলা রান্ধন বাড়নের দেরি হয়ে গেল। কি এর রান্ধন, কি এর বারণ, কই বিশ্রামু, একেবারে বিদেশে হয়ে গেছিলাম। সেলিমও ডরাই গেছিল। কি কও, কি হয়েছিল? সেলিম ঘুম থেকে উঠে দেখে বিদ্যুতের বিছানায় বিদ্যুৎ নাই, বিছানা খালি। বিজলি রেজে গেল, বিজলি কয় বিদ্যুৎ ভাই তো 9টায় কলেজে যায়, 8টার আগে তো ঘুম থেকেই উঠে না। পরে কি হইছে পাইছো না? আহে নাই ঘরে? বিজলি গিয়া দেখে কাল যেই খ্যাত কোবাইছিল সেলিমের কথায়, সকালবেলা থেকে হেই খ্যাতি কোবাইতেছে নিজের থেকে। অহন কই? অহনো খ্যাতে। ভালোই ভালোই আক্কেল দিছে আল্লাহ তোমাকে, আমার পোলারে মারনের পাকা বন্দোবস্ত কইরা আমারে বয়স খাওয়াইতে, হ্যাঁ খাওয়াইতে বয়স আমারে। তোল ভালো করে তোল, হাট আস্তে যা, করোনা জানি। ও বাজান, এই ভার তুই কেমনে লইলি? তুই তো মরে যাবি এই ভার নিয়ে, তুই যাইতে যাইতে তুই তো শেষ। নামা, মান নামা, মান নামা, মান নামা। মা এমন করতেছো কে তুমি? কেডাই কইছে ভার বলে মরে যামু? কাকাই কি আজকে থেকে ভার বয়? মরছে কাকাই? তোরে না করছি না আমি, না করছি না? কামলার কাম কামলাই করব, তুই করবি কেন? তুই কি কামলা? কাকাই কি কামলা? কাকাই করে না? যেই কাম কাকাই করতে পারে ওই কাম আমি করলে অসুবিধা কি? এই তুই মুখে মুখে কথা কস কেন? মুখে মুখে কথা কস কেন? বিয়াদবের লগে থাইকা দিন দিন বিয়াদব হইতেছে, তোর সোপা কিন্তু একটা ভাঙ্গা ফালামু আমি। কেন মুখে মুখে কথা কস কেন? বিয়াদবের লগে থাইকা দিন দিন বিয়াদব হইতেছে, তোর সোপা কিন্তু একটা ভাঙ্গা ফালামু আমি। মা তুমি বেশি করো তুমি। কাকারে হুনে হুনে এটি কি কইতাছো? চুপ, একদম চুপ। ভান্নামা ভান্নামা ভান্নামা, আরে কাশি মাসি ফেল ফেল, আয় তুই আমার লগে, আয়। আমি আমার পোলারে এই বাড়িতে রাখুম না, আমি সব বাড়ি চিনা ফেলাইছি। কোন ফাঁকে আমার পোলা নাই হইয়া যাইব আমি টেরই পাবো না। এমন জাদুটনা করছে, হাউস করে কেউ খেতে কাম করতে যায় নাকি? ঘুম থেকে উঠে আমার পোলা খেতে জায়গা, গরুরে খাওয়ানোর লেগা ঘাস ভাত দিয়া নিয়ে আহে। দেখো দেখো বার বইতে গিয়ে গর্দনে কেমন দাগ হয়েছে, দেখো। জাদুটনা না করলে কেউ নিজে থেকে এই কাম করে নাকি? বাবা বিশ্বাস করো, কেউ আমার জাদু টোনা করে না। কেমন করে কথা কয়? এই জাদুটনা না করে তো লেপরে এমনি সঙ্গে উঠছে, কলেজ এমনি বন্ধ হয়ে গেছে। আমি স্বপ্ন দেখতেছি আমার পোলা বড় অফিসার হইব, আর আমার পোলা স্বপ্ন দেখে কামলা হনের স্বপ্ন। ওই আমি কি কামলার মা হনের লেগে সংসারে পড়ে রইছি? কামলা কামলা করতে না করছি না তোমারে? কাকাই কামলাগিরি করে ধান ফলায়, এই ধানের ভাত খাও কে? শরম লাগে না খাইতে? অন যদি কাকাই কয় আমি খালি আমার খাওয়ানে ধান ফলামু, তোমগো ধান তোমরা ফলাই লও, পারবা ফলাইতে? কথা কলম তোমার পোলায় খারাপ কনে সে তারা। চুপ, একদম চুপ। তোমার তাল দেওয়ানের লেগে ডেকে আনছি আমি। গরুর ঘাস কাটতে আনছি দেখে চেতে গেলা? ওই গরুর দুধ খায় কটুক খায়, আধ গেলাসও তো পায় না। গেলাস ভরে তোমরাও খাও আমারেও খাওয়াও। কাকারে কই গরু বেচা দিতে, দেখ মনে কেমনে গ্লাস ভরে ভরে দুধ খাও। ওই বিয়াদব, তোরে সোপা বাড়িতে মানা করছি না, তারপর তুই সোপা বাইরাস। তোরে তো আমি এই বাড়িতে রাহুমি না, তোরে আজকে তোর মামুকে বাড়ি পাঠাই দিমু। দেও পাঠায়া, মামুকে বাড়ি যামুগা। তোমার পেছল তো আর হুনো লাগবো না, শান্তিতে থাকুম। বিদ্যুতের বাপ, তুমি রেডি হও, রেডি হও, অহনি দিয়ে আইবা। এই বাড়িতে থাকলে কামলা হইব, মানুষ হইব না। পোলারে কামলা বানালে লেগে পেটে ধরি নাই। আই চল চল। কেন কে? পুষ্করিতে নিয়ে তোর হাত মুখ ধোয়া দিমু। আয় বলছে না মাইক বাইক যাও, আপনি নাচুন নেবরি কে দিচ্ছে আবার কাটলেন বাড়ি। ও দাদি, বিদ্যুৎ পারে তো তার মামাকে বাড়ি পাঠিয়ে দিতেছে। কি করুম পাঠাইলে?
সীতারার পোলা সীতারারে পাঠাইলে তুমি আমি কি করুম বোন? ভাইজান আপনি আমার কথাটা বুঝছেন ভাইজান? না না না, আমি সেটার লোকের কথা বলবেন, আমি না। ওর মাথা হচ্ছে 49, ওর লোকের কথা বলতে না। মানে কি কমু, ওর মাথাটা আগুন। আচ্ছা আপনার একটা উদাহরণ আমি দিই। আঙ্গ বাড়িতে একটা গরু আছে না? আছে তো। এই গরু মনে করেন মেলা দুধ দেয়। এই দুধ মনে করেন যে বিদ্যুতে গ্যালাসে গ্যালাসে খাইয়ে কুল পায় না। আমরা কি কমু, এই দুধ তো মনে করেন যে আমরা 5 টাইমটাও খাই, ব্যক্তি মিল্লা খাই কিন্তু। আর এই দুধ দিয়ে যদি আপনি চান বিদ্যুৎ ডেলি গোসল করাবেন 3 বার করে, সেটাও কিন্তু সম্ভব। এখন আপনি আমারে কোন আপনি গনে গেলে আমার পুঁতে না খেয়ে মরবো না? যেখানে মনে করেন যে আপনাকে খাওয়ানি জুটে না, হ্যাঁ আপনারা কেমনি বিদ্যুতে দুধ খাইবেন, এটা আমার কোন ভাই যান। আচ্ছা ভালো কথা, মানে আমি কিন্তু জোরে সিলে সিলে কথা কইতে পারতেছি না, তারপর আমরা কই বাড়িতে অনেক মানুষ আছে, আপনি একটু সেতারের লোকে কথা কোন ভাই যান। আপনি আপনার বোনের লোক কথা কবেন না, আমার কবেন না, আমার কবেন না। আমি আমি হ্যার উপর গোসা করে তুমি খাওয়ান বন্ধ করবা কে? তুমি তোমারটা খাইবা, হ্যার খাওয়ান খাইবা নি। কেমনে যে কথাটি কইলো ভাবি, কোনো মানুষ মানুষের এমনি কথা কইতে পারে না। আমি কোনোদিন চিন্তাও করি নাই। হইছে, হ্যাঁ মানুষ নি, হ্যার উপর গোসা করে খাওয়ান বন্ধ করবা। উঠো তো। আমার উপর জিদ করে আমার বাইস্তারে আর বাইগো বাড়ি পাঠাই দিতেছে। আমি যে সারাদিন খেতে পইরা থাকি, গরু ছাগল নিয়ে পইরা থাকি, কাগল নিয়ে পইরা থাকি, এই বাইস্তার লিগে তো পইরা থাকি। আমি যদি মানুষজন দিয়ে খেত করাই, আমার দানাই না দিব না বাড়ির, এই দান বেচছে আমি বাজার করে খাওয়াইতে পারুম না? আমি আমার ভাই ভাবি বাইস্তা বাইস্তি মারে বিশালা খাওন খাও না দেখে নিজের হাতে ফসল ফলাই। আমি আর করুম না তো কিছু। আর ভাল লাগে না আমার। কিরা তুই আবার কই যাস? নামাজ পড়ে না বলে পড়তে বসবি কইলি? বইতাছি হাতে ময়লা লাগছে, পুষ্করি থেকে আইয়াই বইতাছি। এই হাত ধুইতে আবার পুষ্করিণীর যাওন লাগেনি? বাড়িতে কল নাই? এমন করো কে তুমি? আইতাছি তো, হাত ধুইতে আর কতক্ষণ লাগবো? আসলে কি মামা গোপাল দিতে চাইতেছো না? কি আসলে যাইবা গা? আই খালি চল চল চল। তুমি অহনা বইয়া রেছো, রেডি হও নাই? আমি কি তোমার লগে বিতলামি করি? কইলাম না বিদ্যুতের লইয়া যাও লাগবো, পোলারে কি এই বাড়িতে রেখে আমি কামলা বানাবো? আচ্ছা এতুটি কথা এক লোকে জিগাইলে কোনটা থেকে কোনটার জবাব দিব? একটা একটা করে প্রশ্ন করো না, আমি একটা একটা করে। তুমি অহনো রেডি হও নাই কেন? বিদ্যুতের লইয়া ভাইগো বাড়ি যাও লাগবো না? আচ্ছা বিদ্যুৎ বাজান, তুই তো একটা মেট্রিক পাস পড়লা, তোর মা এখানে কটা প্রশ্ন করছে রে? একটা না দুইটা? দুইটা। বাজান রে লেয়া পড়াটা তো হিকস, তোর মার একটু সৎকেটা হিয়া, একটার জায়গায় দুইটা প্রশ্ন করলে চলবো? রেডি হও নাই কেন? আমার মাথায় কইলাম আগুন ধরে যাইতেছে, কইলাম রেডি হইয়া লাভ নাই দেখে রেডি হই নাই। তোমার ভাইয়ের লগে কথা কও তুমি, বিদ্যুতের যাওয়ার খবর শুনে তোমার বড় লোক ভাই গলা গেলিছে। কেন কইছে আমার ভাইয়ের গলা হুগাই গেছে বিদ্যুৎ যাইবো বইলা? কেন কইছে? তোমার ভাইয়ের লগে হপায় কথা কইলাম আমি, কি কয় না কয়, বিদ্যুতের যাওয়ার কথা শুনে তো হাত কাশমান দিকে পড়ছে। অসম্ভব, ভাইয়ের লগে কথা হয় নাই আমার, আমি ভাইয়ের লগে কথা না কইয়া বিদ্যুতে পাঠাইতেছি। আরে বোকা, কথা তো তুমি কইছি, এটা তুমি জানা। তুমি যেমনি আমার লগে গেও গেও কথা কও, কালি কি আমি ডরাই? তোমার ভাইও তো তোমারে ডরায়। তোমার ভাই আমার কি কইছে শুনবা? আমার কই শোনো আকবর, সেতারা যেভাবে ঘেউ গয়ে আমারে পোলার ব্যাপারে কয়, আমি কি ওরে না করতে পারি? আরে বিদ্যুৎ তো তোমাকে বাড়িতে মনে করে যে বেলায় বেলায় খালি গেলাসে গেলাসে দুধ খায়, আমি তো ওরে 3 বেলা ভাতই খাইতে পারতাম না, দুধ তো অনেক দূরের কথা। সেতারে ঘেউ নিয়ে ভালো করে বুঝাই কও। কি কইলা? কি কইলা? আমি কেউ গো আমি- করি? আমি- 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 আমি খাও গো করি? আরে আমি তোমার এই কথা কইতে যাবো কি লিগা? আমি কি লিগা কমু? আমার গাড়ির উপরে কয়টা মাথা আছে, আমি তোমার গেও নি কমু? তোমার ভাই কইছে, তোমার ভাইরে আমি বুঝাই কইছি পর্যন্ত। ভাই আপনি ভুল বুঝতেছেন, ওরে সেতার একটা লক্ষ্মী মায়া। হ্যাঁ আমারে কই কি, এই সেতার একটা গেওয়ানি, তুই আমার হিয়াস। আমার বোনের লোক তুমি কথা কয়ে ভালো করে দেখছো, আমি আরো চিনি না? কি কমে এগুলা? আচ্ছা তোমার যদি বিশ্বাস না হয়, তুমি এক্ষুনি তোমার ভাইরে মোবাইল করো, মোবাইল করে হারে শিখাও। আমি জানাচ্ছি। আচ্ছা আব্বা, মামাই কি আসলে এই কথা কইছে?
না রে ভাষা, তোর জাউন ঠ্যানের লেগে তোর মামু আর তোর মার মেতে প্যাঁচ লাগিয়ে দিছি। তুই সোজা তোর দাদির ঘরে গিয়ে বয়ে থাকবি, ডাকলে কিন্তু বাইরে হবি না। দেখি তোর মায়ের কেমনে তোর মামুকে বাড়ি পাঠায়। যা 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 যা। আল্লাহ 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 আহো ভাই, বসো। মামুগো বাড়িতে গিয়ে থাকবা? আমি তো যাইতেই চাই না। দেখো না মাই কি শুরু করছে। অসুবিধা কি? তোর মা কি তোর খারাপ চাইনি? মামা বাড়ি গিয়া মামানির আদরে থাকবি। আমার মামানিরে চিনো তুমি? শয়তানা হাড্ডি একটা। ওইসে ভাই, মুরব্বী করে লই এসব কথা কইতে নাই। মার মামানির মধ্যে কোনো তফাৎ আসেনি। দাদি, আমার মামানিরে চিনো না তুমি? মুখে মিরা মিরা কথা কয়, অন্তর ভালা না। দেখছেন না মা, আপনার নাতি কত বড় হয়েছে, কেমন পাকনা পাকনা কথা কয়। ওই অন্তর কি জিনিস তুই বুঝস? আচ্ছা, তোর কাকার অন্তরটা কেমন কত দেখি। এই যে তোর কাকা তোর বকলো, খেতে নিয়ে কাম করাইলো, খুব খারাপ না অন্তরটা? কাকার অন্তর খারাপ না, মার অন্তর খারাপ। মায় তো কাকারে দেখবার পারে না, উদয় ক্যাসেল করে। দেখছো নি কেমন পাকনা পাকনা কথা কয়। ওই, আমি তোর মার অন্তরের কথা জিজ্ঞেসি, তোর মায় তোর কম আদর করে, তুই কেমনে এমন কথাটা কইলি? সব মাই তার সন্তানদের আদর করে, এটা নতুন কিছু না। অহন তুমি তোমার মামু বাড়ি যাইতে চাও না চাও না, হেইডা কও। যাইতে চাই না দেখি তো তোমাকে ঘরে আইছি। মায়ে ডাকলে কো আমি এই ঘরে নাই। আমি মিছা কথা কইতে পারবো না, আমার জি গেলে আমি কমু তুই আসস। এমন করো কে কাকি? মায়ে জানলে তো টাইনে লয়ে যাবো, শেষে মামুকে বাড়ি যাওয়াই লাগবে। কেডা কইছে যাওয়া লাগবে? তুমি যাইতে না চাইলে তোমার মা তোমার কেমনে পাঠাইব? আমি আছি না, আহো তুমি আমার লগে। দাদি, তুমি চিনো না মারে? চিল্লা পাল্লা করে বাড়ি মাথায় তুলবো। জ্ঞানজাম না করে আমি এখানে পলাই থাকি। তুমি হইলে এই বাড়ির বড় কর্তা, তুমি থাকবা পালাইয়া, এটা হইবনি। দাদি, তুমি চিনো না মারে? চিল্লা পাল্লা করে বাড়ি মাথায় তুলবো। জ্ঞানজাম না করে আমি এখানে পলাই থাকি। তুমি হইলে এই বাড়ির বড় কর্তা, তুমি থাকবা পালাইয়া, এটা হইবনি। তুমি আহো তো, আহো আমার লগে। দেখছো দাদি, দেখছো তোমার নাত নিয়ে কেমন ভাব দেখায় আমার লগে, কেমন দেমাক দেখায়। কেটে তোমার লগে দেমাক দেখায়? কেটে ভাবলে তোমার লগে? আমার খায় দায় কাম নাই তো না? দাদি কিছু কয়ে কিন্তু। জামুগা আমি জামুগা, তোর এই ভাব দেখানোর দরকার নাই আমার। তোর এই ভাব দেখানোর থেকে চলে যাওয়া অনেক ভালো। তুমি কোনো হারে যাইবে না, নিজের বাড়ি ছেড়ে কই যাইবা তুমি? আর আমি তোমার যাইতে দিলে তো? এই ক্ষমতা আর তোমার নাই দাদি, তোমার কথা কেউ শুনবো না। তুমি পারবা বিদ্যুৎ ভাই যাও নাটকেতে? দেহি না আমার নাতিরে কেডাই বাড়ি ছাড়া করে, কার কত ক্ষমতা আমি দেখুন তো। কোনো লাভ নাই, জেঠিমা একবার কয়ে দিছে নামক দিয়া, এই কথাটা নরম সরণ হইব না। বিদ্যুৎ ভাই যাওনি লাগবে। ওই তোর কইছে তখন ওই ওই এই দিন গেছেরি খালি পাকনা পাকনা কথা হয়। আমি এমনই কথা কইতে আহো কে আমার লগে? যাও এখান থেকে। আবার এখানে এমন হোকে শোনো। দেখছো তাই দেখছো কেমন করে আমার লগে? যাওয়ার আগে দূর দূর করতেছে, এনে বইতেও দেয় না। বহনের আর জায়গা নাই, এখানেই বইতে বকে তোমার। উঠো 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 তুমি। দেখছো দাদি, দেখছো কেমন করে? আমি বললাম এখনই যাবো গা, আর এক মিনিটও থাকুম না করলাম। ওই তুমি না পুরুষ মানুষ, ওই তোমার লোকে পারে কেমনে? বাপের মতো বলো দুইশো। দাদি তুমি ঠিক কথা কইছো, একদম ঠিক কথা কইছো। তোমার নাতিরে বিয়া দিলে বউয়ের কথাই উঠবো, বউয়ের কথাই বই। বুঝলি? কি মা? বুঝলি তুই বেশি কথা কর, ঘরে আয়। আইতাছি। যা কাকি বাকি না এনে বয়ার আছে, যায় না। মুখ লাগতে না করছি না, কথা বলিস নাকি তুই? আয়। বুঝোস না কে? তোর বাবা দেশে নাই, তুই বড় হইতেছস, কথাবার্তা সাবধানে কম লাগবো।
তোর জেঠিমা যেই কিসিমের মানুষ, একটা প্যাঁচ লাগাই দিলে উপায় আছে কোনো? আমগো কেউ আছে? কেডা কই কেউ নাই? দাদি আছে, কাকা আছে, বিদ্যুৎ ভাই আছে, আর জেঠু তো আমাগো পক্ষে। জেঠিমার লেগে রাও করবার পারে না, আর তুমি হুদাই ডরো। আমি তো এই বাড়ির মাইয়া না, আমি এসে আরেক বাড়ির থেকে। আমার না ডরের উপায় আছে? আমি তো আর আরেক বাড়ির মাইয়া না, আমি তো এই বাড়িরই মাইয়া। আমারে আর আমার মারে কেউ কিছু কইয়া সারতে পারবো না। একজনেরও সাইডে কথা কমু না আমি। হইছে, বেয়াদব কইব তো মানছে। বেয়াদব মায়েরে কেউ বউ করে নিব? দেও তো কি কয়। তরে তো একদিন আমার বিয়া দেওয়ানি লাগবো। না লাগবো না। কই যাস? রাবেয়া, আমার বিদ্যুতে বলে বিয়ে আনতে উপাস রয়েছে, ওরে দিলা না খাইতে? দিতেছি আম্মা, আইতেছি আমি। কে তুমি দিবা কে? তোমার কি আর খাওয়ান দাওয়ান লাগবো কে বিদ্যুৎ বাইরে? বিদ্যুৎ বাইরে কি মা নাই? হ্যাঁ খাওয়ান দিতে পারে না হ্যাঁ পোলারে? আমারে কোনোদিন বাইরে খাওয়াইছে যে ডিমায়? ইস, বেশি কথা কয়। আচ্ছা মা, তোমার কি মনে হয় দাদি কি পারবো বিদ্যুৎ বাইরে যাওন ঠেকাইতে? ঠেকানোর দরকার কি? যে থাক না কয়টা দিন। কয়দিনের লেগে যাইতেছে না তো, বিদ্যুৎ বাই ওইখানে থাইকেই পড়বো। পড়লে পড়বো, তোর কোনো অসুবিধা আছে? আমার আবার কি এর অসুবিধা? আমি তো গেলেই বাসি। কি হইলো এমনে চাই রসুকে? তোমার না দাদি ডাকে যাও যাও যাও। তোর কাকি যে তোরে ডাইকে ডাইকে বাইরে বাইরে খাওয়ায়, তোর মামানি খাওয়াইবো এমনি? জীবনেও না, খাওয়ানোর কথা না জিগাইলে কোনোদিন জিগাইবই না। তাইলে তোর মা পাঠাইতেছে কেন তোরে? বুঝো না কে, কাকারে তো মা দেখবার পারে না, কাকার উপরে জিদ করে তো মামার বাড়ি পাঠাইতেছে। কিন্তু তোর কাকায় তোর মার কি ক্ষতিটা করছে? তা যাই না, কিন্তু আমার তো মনে হয়। কি মনে হয়? ছোট কাকায় তো কাকির বেশি পছন্দ করে, কাকির কথা বেশি হনে, এর লিগেই মনে হয়। সেলিম তুলাম সকাল থেকে না খায়া আছে, চোখ মুখ আন্দা করে বয়ে রয়েছে। ওর একটু বুঝে এখন খাওয়াও না। বহুত বুঝাইছে আম্মা, বুঝে না। আরো কত কথা। কি কয়? কয় বিদ্যুৎরে যদি ওর মায়ের মামা গোবরে পাড়ায় দেয়, তাহলে সেলিমে বলে বাড়ির থেকে যাইবো গা, গরু বেচে দিব, জমি বর্গা দিয়ে দিব মানুষের কাছে। ও নিজের হাতে বলে কিচ্ছু করবো না, ও ঢাকা যাইবো গিয়া। কাকি, আমার একটু ঢাকাল নিয়ে যাইতে পাও না কাকারে? তুমিও একটা চটকো না। তোর মায় বাড়িতে রাখতে চায় না, আবার সেলিমের লোকে দিব ঢাকা। তোর মা আমার পোলাটারে শান্তিতে থাকতে দিল না। আকবর, ওই আকবর, ওই ডাক্তারছি যে শুনতাছস না? ওই বাইরে আয়, হুই না যা। কি করি কি করি তুই? হ্যাঁ কি করি? না, যা কিছু সত্যি কথা তো কিছু মিছা করছি, এটা কি যাও? আকবর, মা, মা আমি আইতে পারতাছি না, মা আমার আইতে দিতেছে না, আমার দাবড়াইতেছে। তুই রেডি হ, রেডি হ, বাইর হ, বাইর হয়ে আমার পোলারে লইয়া আমাকে বাড়ি যাবি, যা। মা, তুমি আইছো? দাও মা, দাও। তুমি যারা নিজে পছন্দ করে এই বাড়িতে বউ হিসাবে আনছো মা, খুব 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 ভালো মা, খুব ভালো। দুনিয়াতে এর চেয়ে ভালো বউ আর পাইবা না মা, আমার পোলার মতো শাসন করে। মা আমি খুব শান্তিতে আছি। আম্মা বহেন। না, আমি বইতে আহি নাই, দুইটা কথা কইতে আইছি। আম্মা, আপনার সব কথা শুনুন, সব কথা মানুন, কোনো অসুবিধা নাই। কিন্তু আম্মা, বিদ্যুতের যাওয়ানোর ব্যাপারে না করেন না। আম্মা, আমার তো একটাই পোলা, এই বাড়িতে থাকলে অমানুষ হইব। ওরে আমি আমার ভাইগো বাড়িতে পাঠাই দিব। না না, আমি না করুম কেন? আমি না করুন আর কেডা? নিজের পোলারেই ধরে রাখতে পারি নাই, বিয়ের পরে তো তোমার পোলা হয়ে গেছে। বিদ্যুতে তো আমার নাতি, তারে আমি ধরে রাখবো কেমনে? আমার একটাই কথা, সাফ কথা, আমার বিদ্যুতে যদি এই বাড়িতে থাকবার না পারে, তাহলে তোমরাও কেউ এই বাড়িতে থাকবার পারবে না। বিদ্যুতের লগে তোমাগরও এই বাড়ি থেকে বাইরে যাওয়ার লাগবে। লগে কি কি নিবা গুছাই হলো। আম্মা, এমন অবুঝের মতো কথা কইেন না তো।
তোমার বাপ মা যে তোমারে আদব কায়দা কিছু শিখায় নাই, সেইটা তোমার বউ হইয়া আউনের বছরই আমি টের পাইছি। মাত্রা ছাড়াইও না। আমিও বুঝ না তুমিও বুঝ, সেইটা বুঝনের ক্ষমতা তোমার নাই, আর আমি তোমারে বুঝাইতে যামুও না। যা কইছি এটাই ফাইনাল, গুছায়ালো। মা আমার এতিম করে দিয়ে যাও না মা, তোমার আগে তুমি আমারও যেতে দাও, শেষে হাড্ডি ভেবে মাংস পাইবা না মা। ও মা, বাবা মোবাইল করছে বিদেশ থেকে। এই তোর ভাই ফোন করছে নাকি? কেমন? ও বাবা, ওই জেঠুর লগে কথা কও, তোমার লগে কথা কইবো। শাহজাহান, ও ভাই, বাইরে কেমন আছো তুই? আরে মায় যদি আইতে আর একটা মিনিট দেরি করতো তাইলে গেছিল তোর ভাইয়ে, একদম শহীদ হয়ে গেছিলাম রে ভাই। কেন? তুই তো তোর ভাবির খবর কিচ্ছু জানোস না। তোর ভাবি তো দিন কি দিন ফেরে শ্বাস হয়ে যেতেছে গা। ফেরে শ্বাস বুঝতি না? বুঝতি না তো, দুই কলম ফরালি করস নাই, খালি বিদেশি গিয়ে টাকা কামাইতেছ। ফেরে শ্বাস বুঝোস? ফেরে শ্বাস কোনোদিনও বুঝবি না, কারণ লক্ষ্মী একটা বউ পাইছে তুই রাবে। আরে এলিকা তোরে বুঝতে দেয় না রে ভাই। তুমি তো ভাই বহুত আরামে আছো, কিছু করা লাগতেছে না, বাড়িতে থাকতেছো। আমি যে কি এর মধ্যে আছি। না না, এটি কুস্তা তুই। বাঙালির একটা সমস্যা কি জানিস তুই? সুখে থাকতে ওকে ভূতে কিলায়। নদীর কুল বলে ছাড়িয়া নিঃশ্বাস, ওই কুলেতে সর্বসুখ আমার বিশ্বাস। বুলো দেশনের নাম লইস তুই, খিরাইকে তো ব্যাটকায় পরে মরে পড়ে থাকবি, কেউ তোরে জিগাইতো না তুই মরছত না বাচ্চত। পারলে এই অবাগা বড় ভাইটারে নরকের হাত থেকে উদ্ধার করে লয়ে যারে ভাই। পারবা না ভাই, পারবা না। তুমি দেশেই স্কুল টিস্কুলে চেষ্টা করো। তুমি তো আমার আর সেলিমের মতো মাঠে কাম করে বড় হও নাই, তোমারে তো বাবা লেখাপড়া করাইছে। এটাই খারাপ কাম করছত তোরা দুইটা ভাই, কষ্ট কইরা আমার যে লেখাপড়া করাইছত। অনত আমি সেলিমের লগে যে ক্ষেতকে আমার কাম করতে পারি না, কোমর ডামার ধইরা আনে। চাকরি জি লমু হ্যাঁ নাকি টেয়া লাগে? টাকা লাগলে আমি দিমুনে ভাই, তুমি চাকরি জোগাও। না 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 না, কষ্ট করে পড়ালেখা করছি রে ভাই। দরকার হলে তোর বাবির কাছ থেকে আমি ধমক খামু, তেতানি খামু, তাও বলা টেয়া দিয়ে চাকরি দিতাম না। ও শরীরের দিকে খেয়াল রাখবো চস। এই যে মাল লগে কথা কো, ভালো থাকি যাবে। শাহজাহান, কেমন আছিস বাপ? ওমা আছি মা, ভালো আছি মা, তোমার দোয়ায় বহু ভালো আছি মা। মানসি কয় ওই দেশে বলে বহুত কষ্ট, জানে দূরে যায় কাম করতে করতে। আরে না, কেডা কই তোমার এইসব কথা? আমার মালিক বহুত ভালো মানুষ মা, আমারে বহুত আদর করে। বিদ্যুৎ ভাই যে মামার বাড়িতে যাইব গা, এই কথাটা কও। দূর যা বাপ, তুই কবে আবি? আসুন তো। তুই একবার বাড়িতে ঘুরে যা, বউটার কথা নাইলে বাদই দিলাম। তোর মায়েরা যে ড্যাং ড্যাং করে বড় হইতেছে, তারে দেখতে তোর মন চায় না? চাই তো মা, মন তো চাই আজই আইসা পড়ি। চাইলে কি আর আহন যায়? আহন যাওয়ানে মেলা টাকা খরচা মা। তাইলে থাক, এত যখন কষ্ট করতেছস আর কয়টা দিন কষ্ট করে একেবারে আইয়া পড়। তোর বউর লগে কথা কইছস? না কই নাই তো এখনো। ও বিজলি নেই তোর রাখ। বাপ তুই তুই ভালো থাকিস বাপ, খাওয়ান দাওয়ান ঠিক মতো করিস, শরীরের দিকে নজর রাখিস। আমি বিজলিরে মোবাইল দিতেছি, বিজলি দিতেছে রাবে। আরে হ্যাঁ, বিদ্যুৎ ভাইয়ের কথাটা কইলা না দাদি? আরে দূর, পোলাটা দিন রাত খাইটা মরতেছে, আমি আর এইসব কথা কয়ে যাতো না দিই না। তোর বাইরে কইছে আমার লগে টাচ মোবাইল পাঠাইতে। আহো আহো তো মা, বাবা মোবাইল করছে। হ্যালো, কি খবর রাবিয়া, কেমন আছো তুমি? তুমি আইবা কবে? আমি তো আর পারতাছি না, বিজলি আমার কোনো কথাই শুনে না, একটুও পড়তে পারে না। ভাবি গোসা কইরা বিদ্যুতে পাড়াই দিতেছে তার ভাইগো বাড়ি, এই লয়া জ্ঞান জামের আর শেষ নাই বাড়িতে। এটা কি কও? বিদ্যুৎ রে কেন পাঠাই দিব? বিদ্যুতে আবার কি সমস্যা করছে? সেলিম বিদ্যুতে খেতে কাম করবার নিছিল, হের লেগা ভাবি খেইপা বিদ্যুতে তার ভাইগো বাড়ি পাড়াই দিতেছে, আর এদিকে সেলিমও না খায় বইরি। ওই যে ওই দেহ উইরা যায়। তাই নাকি? শোনো, আগে কামের কথাটা সাইরা লই। সেলিম রে নতুন কিছু জমি দেখবার কথা কও, কিছু টাকা জমছে,
জমি রাইখে দেওয়ানি ভালো। তুমি কি কও? আমি আর কি কমু, বিদেশে বইয়ে সকল ভেজাল তো তুমিই লাগাও। একবার জমি রেখে যে আগুন লাগাইছো সে আগুন আমি অহনো জ্বলতাছি। জমি রাখলে রাখো, আমার কোনো অসুবিধা নাই। হয় তোমার নামে রাখবা, না হলে বিজলির নামে রাখবা। আমার নামে জমি রাখবাই না। কেন? যেদিন থেকে তুমি আমার নামে জমি রাখছো সেদিন থেকে আমি ভাবি শত্রু হয়ে গেছি। আমারে তো যাতা কয়, সেলিমরেও যাতা কয়। আমার নামে জমি রাখবাই না। আরে পাগল, তুমি বুঝো না কেন? জমি তোমার নামেই রাখুন লাগবে। আইন কানুনের ভেজাল আছে, বুঝবা না তুমি? আমার অত কিছু বোঝার দরকার নাই। সকাল থেকে বাড়ির মধ্যে যেই যুদ্ধ লাগছে, ভাবি তো সেলিমরে কামলা কমলা কইয়া বিদ্যুৎটা তার ভাইগো বাড়ি পাঠাই দিতেছে। এইটা হই না আম্মাই এমন কথা কইছে, আল্লাহ জানে কি হয়। কি হইছে? মা কারে কি কইছে? বিদ্যুৎরে যদি তার ভাইগো বাড়ি পাঠাই দেয় ভাবি, তাহলে ভাবিরও বলে এই বাড়ি সেটা যাওয়া লাগবো। ওকে, মা তো এসব কোনো কথা আমারে কইলো না। দাও তো দেখি, দাও মোবাইলটা ভাবিরে দাও। এই তোর জেঠিমারে দে, বাবাই বলে কথা কইব। বাবা তুমি যেমনে পারো জেঠিমারে বুঝাই এই বিদ্যুৎ বিলের দামটা ঠেকাই দাও, নাইলে তো দাদি নিয়ামত লাগাই দিব। জেঠিমা, বাবা মোবাইল করছে, তোমার লগে কথা কইতে চাই। কি কথা কইব আমার লগে? আমি কি আর জিন্দা আছি? এই মরা মানুষের লগে তোর বাপে কি কথা কইব? হ্যালো হ্যালো শাহজাহান, তুমি কি আমার কথা শুনতে পারতেছো? আমি সিতারা বেগম। হ্যাঁ ভাবি, শুনতাছি। কেমন আছেন আপনি? কেমন আর থাকুম রে ভাই, তুমিও বিদেশে গেছো, আমার খবর নেওয়ার মানুষও চইলা গেছে। সেলিম তো আমার জীবনটা কয়লা বানা ফেলাইছে। আমার বিদ্যুতের লেহাপড়া বন্ধ করে দিছে, কলেজ বন্ধ করে দিছে। লেহাপড়া বন্ধ করে কি করছে জানো? ওর হাতে কোদাল ধরাই দিছে। আমি গিয়া দেখি আমার পোলা ভাত দিয়া ঘাস আনতেছে। কেমন লাগে ক? এরপর কি জিন্দা থাকুন যায়? আমি গুসা কইরা কইলাম আমি আমার পোলারে মামুগো বাড়ি পাঠায় দিব। ব্যাস ব্যাস, হক গলতে মিললে আম্মারে হুলাই দিল। আম্মা এসে আমার কি কয় জানো? আম্মা এসা কয় বিদ্যুৎ যদি এই বাড়ি থেকে বাইর হয় তাহলে আমারও এই বাড়ি থেকে বাইর হন লাগবো। শাহজাহান ভাই, তুমি থাকলে বুঝতা, বউ হইয়া আহনের পর একমাত্র তুমি ছিলে আমার আপন। তোমারে তো আমি বিয়া দিছি, আইজ আমার এই দশা। ভাবি ভাবি, আমার কথা বলেন। আপনি কোনো চিন্তা করেন না। আপনি বিদ্যুতে যাওয়ানোর চিন্তা বাদ দেন। বাদ বাদ, তুমি যখন কইলা তখন বাদ। বিদ্যুৎ কোনো হানে যাইবো না, এই বাড়িতে থাকবো বিদ্যুৎ। বাদ বাদ বাদ। ও দাদি জানো জেঠিমা কি কইছে? জেঠিমা কইছে তুমি যখন কইতাছো শাহজাহান বিদ্যুৎ কোনখানে যাইবো না, বিদ্যুৎ এই বাড়িতেই থাকবো, বিদ্যুতের যাওন বাদ। জেঠু শুনো, বাবাই তো জেঠিমার লগে কথা কইছিল, জেঠিমা কইছে বাদ। বাবার কথা তো শুনি নাই, কিন্তু জেঠিমার কথা হইছে। বিদ্যুৎ ভাই কই? ঘরে? কিরে এসে যা কেন বুঝলি? কি কবি? বিদ্যুৎ ভাই আসেনি, দেখবার আসছিলাম। বিদ্যুৎ তো পুষ্কিনি পার যায় বই রয়েছে। তোর বাবাই কি মোবাইল রেখে দিছে? জেঠিমার লগে কথা শেষ হয় নাই তো এখনো, কথা চলতাছে। বিদ্যুৎ ভাইয়ের মামুক বাড়ি যাওন বাদ। বাবা কি কইছে শুনি নাই, জেঠিমাই কইছে তুমি শাহজাহান যখন না করছো বিদ্যুতের বাড়ি যাওন বাদ, বিদ্যুৎ কোনখানে যাইবো না, এই বাড়িতেই থাকবো। সেলিম, এবার উঠো, তুমি খায় লও। বিদ্যুতের যাওন তো বাদ হইছে, উঠো। সোনার পাখি না রূপার পাখি, সোনার পাখি না রূপার পাখি, কারে ছাইরা কারে রাখি, কারে ফেলা কারে ডাকি, কার সাথে বলো থাকি, কার ছবি